অবতার তাতে নাই হয়। অষ্টবিংশ মন্বন্তরের পরে এবারে এই কলিতে সে স্বয়ং উপনীত হয়েছে। প্রত্যেক যুগে পারের কড়ি দিতে হতো, বুঝছেন? মরার পরে পারের কড়ি দিতে হতো। হরিচাঁদ প্রথমে বলেছেন এবার আর পারের কড়ি লাগবে না, বিনামূল্যে পার করে দেয়, এমন দয়াল দেখি নাই। তাই তো বলছি হরিচাঁদের মতো দয়াল নাই। এক নম্বর, পারের কড়ি লাগবে না, ঘাট খাস করে দিয়েছে। সকাল বিকাল দুপুর সন্ধ্যায় রাত দুপুর সময় যে সময় যাও না কেন কোনো পারের কড়ি লাগবে না। এর আগের যুগে কড়ি দিতে হতো, পারের কড়ি ছাড়া হতো না পার হওয়া। আগে সেইটাই বন্ধ করেছিল। হ্যাঁ, তাই হরিচাঁদের মতো দয়াল নাই বসে থেকো না রে ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই। আর সহজ সরল পথটি ধরি মিছে বলো হরি হরি, প্রেমদান সম্বল করি দাও হরির দোহাই। সহজ সরল পথটি ধরি মুখে বলো হরি হরি, প্রেমভক্তি ধন সম্বল করি তাও হরির দোহাই। থাকবে না আর ভবের জ্বালা, বলে দিলে ভাবের মালা। থাকবে না আর ভবের জ্বালা, বলে দিলে ভবের মালা। হরি বলার কোনো বাঁধন নাই বসে, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই বলে দেখো না রে ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই। আর যুগে যুগে আসেন হরি, জীবের দুঃখ দশা হেরি, কলির জীবের দুঃখ ভারী, মুক্তির উপায় নাই। যুগে যুগে আসেন হরি, জীবের দুঃখ দশা হেরি, কলির জীবের দুঃখ ভারী, মুক্তির উপায় নাই। ষড়রিপু কলি রাজা, এদের দিয়ে ঘটায় মজা। ষড়রিপু কলির মজা, ইরাই সবাই পাড়াই আর কলির জীবে দশা হরি, কলির জীবে দুঃখ হেরি, এলেন পূর্ণ হরি, উদ্ধারিল কলির জীব সংসারে তোমাকে জানাই। মজা করে আর পূজা হলেন ক্ষীরোদের সাই বসে দেখো না রে ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই বসে দেখো না রে ভাই, হরিচাঁদের
মতো দয়াল নাই। শাস্ত্রগ্রন্থ বেশি বুঝে মূল যদি না ভাই পাও খুঁজে কি লাভ এত শাস্ত্র বুঝে বেলা তো আর বেশি নাই। আর শাস্ত্রগ্রন্থ বেশি বুঝে মূল যদি ভাই না পাও খুঁজে কি লাভ এত শাস্ত্র খুঁজে বেলা তো বেশি আর নাই। আমরা বহু গ্রন্থ পড়ি, শাস্ত্র কত অনেক শাস্ত্র পড়ি, শাস্ত্র পড়ি ভগবানকে পাওয়া যায় না। ওই নকুল সরকার বলছেন না, শাস্ত্র পড়ে ভগবানকে পাইছো নেই, শাস্ত্র পড়ে ভগবানকে পাওয়া যায় না। জ্ঞানীতে তার পায় না দর্শন, ভগবানকে কোনো জ্ঞানী লোকে দেখতে পারে না। জ্ঞানাতীত ধ্যানাতীত তিনি ব্রহ্ম সনাতন, জ্ঞানাতীত ধ্যানাতীত, জ্ঞানে ধ্যানে তাকে পাওয়া যায় না, পাওয়া যায় কিসে? ভক্তিতে। তাহলে আগে তপ জপ ধ্যান ধারণা উপোস কাপাস কত কিছু ছিল, এখন কোনো উপোস কাপাস নাই। হরিচাঁদের কোনো উপোস কাপাস থাকতে হবে না, খাইয়ে পুজো দেবা। কেন বলি? মানুষ শুনলে কই এই কথা হয় না, ঠাকুরকে খাতি দেবে, পুজো দেবে, খাইয়ে দেবে, কেমন কথা? এ তো শুনি নাই, যারা শোনেন নাই আজকে শুনে যান। তাই কেন খেয়ে পুজো দেবা? কেন? আমি বলি কি, তুমি খেয়ে পুজো দেবা, দেখবা শান্ত হয়ে হাসতেছে। না খেয়ে পুজো দেবা, কেমন মুখখান কালা। কেন? আমরা ভগবান তালাশ করি, ভগবান কোন জায়গায় থাকে তো জানি না। ভগবান কোন জায়গায় থাকে ঠিক করে বলেন, আমরা কি জানি ভগবান কোন জায়গায় থাকে? ভগবান কোথায় থাকে না জানলে কি কোনোদিন ভগবানকে তালাশ করে পাওয়া যায়? যে জানে ভগবান ওইখানে থাকে সেইখানে গেলেই পায়, আর যে জানে না জীবনেও তার পায় না। তার ভগবান কোথায় থাকে? আমি বলি কি, যে ভগবান নাই এমন জায়গাটা আমি দেখতে চাই। কোথায় তো সে থাকে, তিনি নাই যে জায়গায়, সেই জায়গার কথা কম। ভগবান না আছে এমন জায়গা আছে? এই ফাঁকা জায়গায় ভগবান আছে, সব জায়গায় ভগবান আছে। ভগবান তোমার মধ্যে কাজ করছে, তুমি সেরো না তার। কিরকম কর্তার একটা গানে আছে না, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে পাখি থাকে, তারে কত সুন্দরভাবে ঢেকে রাখে, কাগজ টাগজ দিয়ে ওই খাঁচাটাকে সুন্দর করে রাখে ঘিরিয়ে। কিন্তু যখন এই পাখি উড়ে যায়, খাঁচা তো পড়িয়ে যায়, তাকে ডাকে, আস্তে আস্তে উড়েতে খায়, সেখান থেকে পড়িয়ে যায়, তারপরে আগুন কি পোড়ায় খায়। আমাকে খাঁচা বুঝবেন, পাখি আমার ভিতরে আছে। পাখি যতদিন আমি কথা বলবো ততদিন, আপনি কথা বলবেন কতদিন, পাখি আছে যতদিন। যেই খাঁচার পাখি উড়ে যাবে, তোমার এই শূন্য খাঁচা পড়িয়ে যাবে। কেউ মাটিতে পোড়াবে, কেউ পুঁতিয়ে ফেলবে, তো মালিককে পাখি। সেই জন্য আমি বলি, তুমি খাও। তোমার মোদী ঠাকুর কতদিন ধরে সকাল থেকে কাজ করতেছে, আর ও তো মূর্তি একটা খাড়াই রয়েছে। তোমার মধ্যে যে কাজ করছে তার খেতে দেওয়া আগে, যখন খেতে দেবা ওই মূর্তিটা হাসবেই। ওই মূর্তির মধ্যে গেল, তোমার ভক্তিতে মূর্তির মধ্যে গেল, তার পেট বড় আছে, আসবে না, আমার খেতে দিছে।
আর যদি তুমি পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, সবাই খাওয়ায় খাওয়ায়, নিজে স্নান করো, স্নান করে এসে ঠাকুরকে খাওয়ায়, তারপর খেতে দেওয়া, কত সময় চলে গেল। ঠাকুর তো অভুক্ত হয়েছে, সে কষ্ট পাচ্ছে। সে যদি কষ্ট পায়, ওই মুহূর্তে দেখবারে কষ্ট হচ্ছে। তোমার ভক্তি ভরে মূর্তির ভিতরে ঠাকুর যাবে, তোমার ভক্তিতে। ওটা একটা পাথর, এই যে ছবি, এর মধ্যে কি ভগবান বসে আছেন? তোমার ভক্তিতে ভগবান ওই ছবিতে কথা বলে। তোমার মধ্যে যে কাজ করলো তার তো খেতে দিলে না। এই জন্য আমি করি মানা, না খেয়ে বউ পুজো দেবা না, খেয়ে পুজো দেবা। যদি অপরাধ হয় আমার কাছে কই বেড়াই, হরি বল হরি বল। যে ওইটি কইছে তাই এবার দিচ্ছি, হবে না। তুমি মনে পাবা শান্ত না, ঠাকুর কইবি করো না। বুঝিয়া ভজন করে যেই জন, হরিপদ সেই পায়। মানুষ তো সবাই পুজো দিচ্ছে, কয়জন পাচ্ছে? বুঝিয়া ভজন করতে হবে, কি করলে তার পাওয়া যাবে। শুনে না মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। এই মানুষকে যারা হিংসা নিন্দা করে, ঠাকুর পুজো করে, কোনো মতে ঠাকুর সেই পুজো গ্রহণ করে না। মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের, দাও সম্মান। এই মানুষকে ভালোবাসো, তাকে সম্মান দাও, তোমার ঠাকুর তুষ্ট হবে। আমরা ভগবান ভগবান করি, ভগবান কোথায় বাস করে চিনতে না পারি, এই জন্য আমাদের দুর্দশা হয়। শাস্ত্র মানুষের জ্ঞান, গীতা ভাগবত মহাভারত কতবার পড়েছি। হ্যাঁ, শাস্ত্র পড়লে জ্ঞান হয়, জ্ঞান অনেক জ্ঞান হয়, বুঝিয়ে দেওয়া যায়। ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্র অগাধ জ্ঞানের ভাণ্ডার, জীবন ভরি অধ্যয়নে পায় না কল্পিনার। 4 বেদ 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, এত শাস্ত্র গ্রন্থ। আমাদের জীবন নড়া গজা বিশেষ হয়, তার অর্ধেক বাঁচে হয়। আমাকে আউ আছে 120 বছর, মোটে 120 বছর থাকা লোক এটা দেখান তো দেখে। তার আগে আমাকে পটল চলতে হয়। ঠিক অল্প সময় কি করবো, সোজা বছর ঘুমাবে না। সংক্ষেপ করে দিলেন তিনি। হ্যাঁ, তিনি কি বলছেন? তোমার সাধ্য সাধন করতে হবে না, মন না দিলে সেরকম মেলে না। মন দাও, যত কিছু করো রে ভাই, মনকে আগে করো সোজা। হইলে কি হয় ভাবক জানি, ব্রহ্মজ্ঞানী কৃষ্ণ ভজা। যত কিছু করো রে ভাই, মনকে আগে করো সোজা। না গেলে মন সরল সহজে, শিখানো বল বল হরি বল যত সহজে। মন যদি কুকর্মে মতে, জীবের মাথায় চাপে পাপের বোঝা। যত কিছু করো রে ভাই, মনকে আগে কর। মন বৈরাগ্য না করিয়া লাভ, ত্যাগের সজ্জায় শ্বাসে সাজে শুধু বদ জাতীয় ভাব। তার পড়াই গন্ডায় থাকে হিসাব, তালের পাতায় সালে গোজা। যত কিছু করো রে ভাই, মনকে আগে করো সোজা। মন যদি হয় ধর্মে অনিষ্ট, কর্মে শুধু টেনিয়ে আনে আপন অনিষ্ট। তার পূর্বে না কো মনাভিষ্ট, বৃদ্ধা তার মন মানুষ খোঁজা। যত কিছু করো রে ভাই, মনকে আগে করো সোজা। তাই তাই শাস্ত্র গ্রন্থ বেশি বুঝে, মূল যদি ভাই না খাও খুঁজে। তিলাবত শাস্ত্র বুঝে, বেলা তো আর বেশি না। 72,000 পারি, বেলা তো নাই দণ্ড চারি গো। এবার লাগাও পারি নামের কথাটাই বসে। হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই, দেখো কাছে ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই। সংসারে সংসারী সাথে ডুবে থাকো কর্মের মাঝে।
হরিচাঁদকে সকল কাজে কর্মের মাঝে রাখা যায়। সংসারে সারি সাজে ডুবে থাকো কর্মের মাঝে, হরিচাঁদকে সকল কাজে কর্মের মাঝে রাখা চাই। এই যে আমরা কাজ করি, ঠাকুর কি বলছে, হরিগুলাতে কাজ করি, হাতে কাম মুখের নাম ভক্তি পূর্বক। হাতে কাম করো, মুখের নাম করো, অন্তর ভক্তি রাখো, এই করলেই সারা গাই উপোস কাপাস তন্ত্র মন্ত্র সৌ চাচার কুকিনার কিচ্ছু লাগবে না। হাতে কাজ করো, মুখে নাম করো, হাতে কাজ করতে চার মুখে নাম করতে চার। হায় সংসারে সাজে ডুবিয়ে থাকো কর্মের মাঝে, হরিচাঁদকে সকল কাজে কর্মের মাঝে রাখা চাই। কর্মের বাঁধন লাগে না তার, সেই যাবে বেদ বেদান্তের পার গো। শ্রী হরিদান কোনো অভাব নাই, বসে দেখো না রে ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই, বসে দেখো না রে ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই। বলো, বুঝতে পারি না, বলো তারপরে। হ্যাঁ, সরল বলে কবে এমন, সকল ছেড়ে সবে এক মন, হরিচাঁদা ফোনে রাবণ, হৃদা শোনে নিবে ঠাই। বলছে না, হাতে কাম মুখে নাম ভক্তি করো, হাতে কাজ করার নাম করো, তোমার তপ জপ জ্ঞান ধারণা কিছু করতে হবে না, সব কর্মের মাঝে হরি থাকবে। হাতে কাজ করতে তার নাম করতে হবে, নাম যেখানে নামি সেইখানে।